সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, এটি একেবারে শেষ পর্যায়ে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ইরানের উপর আবার নতুন করে বিমান হামলার বিষয়ে চূড়ান্ত চিন্তা ভাবনা করতেছেন। এদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাব তিনি বলেছেন, ইরানের দেয়া জবাব মেনে নেওয়া ছাড়া আমেরিকার সামনে আর কোনো বিকল্প নেই। যদি তারা এই জবাব মেনে না নেয়, তাহলে তারা যদি যুদ্ধ করতে চায়, তার জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত আছে, কলিবাব বলেছেন। তিনি আরো বলেছেন, আগ্রাসীদের আতঙ্কিত করার জন্য ইরানের সামরিক বাহিনী একদম পরিপূর্ণভাবে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সর্বোপরি ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে, পরমাণু নিয়ে কোনো আলোচনা আর হবে না। তার প্রশ্ন এসেছে, এই পরিস্থিতিতে কি যুদ্ধ অনিবার্য হয়ে গেল নাকি দুই পক্ষ রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার লাইভটি ভালো লাগে, তাহলে আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখছি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ফলো বাটন অন করে রাখবেন ইনশাআল্লাহ। দর্শক, আসুন আমরা এখন মূল আলোচনায় যাই। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলেছেন যে ইরান যে জবাব দিয়েছে আমেরিকার দেয়া 14 দফা প্রস্তাবের ব্যাপারে, ইরান যে জবাব দিয়েছে সেই জবাব বোকামিপূর্ণ হয়েছে, স্টুপিড একটি জবাব হয়েছে। তিনি বলেছেন শুধু তাই না, তিনি বলেছেন যে ইরানের এই জবাবের পর এখন যুদ্ধবিরতি যেটা ছিল সেটা লাইফ সাপোর্টে চলে গেছে। তার মানে এর জীবন শেষ, যুদ্ধবিরতির জীবন আর বাকি রয়নি, জীবন শেষ হয়ে গেছে, যে কোনো যুদ্ধবিরতি বন্ধ হয়ে গেছে। তার মানে যুদ্ধবিরতি ভেঙে দেওয়া মানে হচ্ছে দুই পক্ষের মধ্যে আবার পুনদমে যুদ্ধ শুরু হয়ে যাওয়া। এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকাল তার নিরাপত্তা টিম যেটা রয়েছে, জাতীয় নিরাপত্তা টিম, তাদের সাথে বৈঠক করার কথা ছিল। এর মধ্যে হয়তো বা বৈঠক হয়ে গেছে সম্ভবত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকালকে তার সিকিউরিটি ক্যাবিনেট যারা তার সাথে মিটিং করেছে, এবং সেখান থেকে বিস্তারিত খবর না আসলেও বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত কথা পাওয়া যাচ্ছে তা হচ্ছে এই যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো সময় যুদ্ধ আবার শুরু হতে পারে। এপাশে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, হামলা চালানোর জন্য আবার চিন্তা ভাবনা করেছে, তাতে মূলত বিমান হামলাটাই হবে মেইন ভাবে। এবং বিমান হামলা হলে কোথায় কোথায় হামলা হবে সেটা এক্সিস পরিষ্কার করেছে। মার্কিন গণমাধ্যম এক্সিস বলছে, আমেরিকার আগে ইরানের যে সমস্ত টার্গেট সেট করেছিল সেই টার্গেটের 25% এর উপর হামলা চালানো হয়নি, ওইগুলো এখন প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তার মানে ধরুন ইরানের আরো কিছু সামরিক কমান্ড সেন্টার বা স্থাপনা বা হেডকোয়ার্টার বা সামরিক ঘাঁটি, এগুলো ধ্বংস করা হবে। এরপরে ইরানে আরো কোনো বিমানবন্দর বা আরো কোনো ইউনিভার্সিটি বা আরো কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সামরিক কেন্দ্র বা পরমাণু কেন্দ্র, তারপরে ধরে নাও জ্বালানি ডিপু, তেলের ডিপু, রিফাইনারি, একদম একই রকম। এরপরে এমন হতে পারে নিশ্চয়ই সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদনেতা এবং কর্মকর্তা, সেনা কমান্ডারদের গড়বাড়ি হামলা, তাদেরকে হত্যা করার একটা চেষ্টা করতে পারে। এগুলো হবেই বলে আমরা মনে করি। তার মানে মোটামুটি একথা বোঝা যাচ্ছে যে
বড় রকমের একটা যুদ্ধ শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে। অবশ্য ভিন্ন একটা ইঙ্গিত রয়েছে। একেবারে ফুল প্লেসে যুদ্ধ না গিয়ে আমেরিকার ইরানের উপর চাপ বাড়ানোর জন্য সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য হরমুজ প্রণালীতে যে অপারেশন প্রজেক্ট ফ্রিডম যেটা আগে শুরু করেছিল 24 ঘন্টার মাথায় সেটা বন্ধ করেছিল। সেই প্রজেক্ট ফ্রিডম প্লাস ডোনাল্ড ট্রাম্প শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন। হয়তো সেটা শুরু করতে পারেন, আবার নাও করতে পারেন। এখানে একটা কথা ক্লিয়ার উল্লেখ করি যে ওই প্রজেক্ট ফ্রিডম যারা শুরু করেছিল সেটা একদিন বা 1.5 দিনের মাথায় বন্ধ করা হলেও আমেরিকা তখন দাবি করেছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পাকিস্তানের অনুরোধে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হবে। কিন্তু পরবর্তীতে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি জানিয়েছে সৌদি আরব আসলে আমেরিকাকে তখন বিমান হামলা চালানোর জন্য তার বিমান ঘাঁটি ব্যবহার করার জন্য রাজি হয়নি, বা বিমান দিয়ে যে সাপোর্ট দেওয়ার জন্য বিমান গাড়ি প্রয়োজন সৌদি আরব সেই বিমান গাড়ি দিতে রাজি হয়নি। এইটা হলো মূল কারণ। তখন প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার জন্য তো যাই হোক, এখন মার্কিন প্রশাসন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প হয়তো আবার যুদ্ধ শুরু করার চিন্তা ভাবনা করেছেন। সম্পর্কে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করার জন্য প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরু করতে পারেন। কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য আমরা পাইনি। এখন পর্যন্ত যে মন্তব্য এসেছে তা হচ্ছে, পরিষ্কার করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে যদি এবার সামান্যতম যুদ্ধ করা হয়, সামান্যতম আঘাত দেওয়া হয়, তাহলে ইরান একেবারে পরিপূর্ণ যুদ্ধ চালিয়ে যাবে। এবারে যুদ্ধ কোনো মতেই আর বিরতি দেওয়া হবে না। কোনো মতেই ইরান আমেরিকাকে বা ইসরায়েলকে, যাকে আমেরিকা একটা অনুসারী বলা হয়, বেজন্মা নেতানিয়াহুর বাহিনী বলা হয়, ইসরায়েলকে বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না। কোনো মতে আর ইরান আমেরিকাকে বা ইসরায়েলকে বিন্দু বিসর্গ পরিমাণ ছাড় দেবে না। এবারে আক্রমণ যেটা হবে পাল্টা আক্রমণ হবে। ইরান যে পাল্টা আক্রমণ চালাবে সেটা হবে এবারে চূড়ান্ত। তার মানে চূড়ান্ত হিসাব নিকাশ এইবারে যুদ্ধে ইরান করবে ইসরায়েল এবং আমেরিকার সাথে। মোটামুটি ভাবে ইরানের পক্ষ থেকে ঘোষণাটা এরকমই ছিল। এই কারণেই ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ তিনি বলেছেন যে ইরান যে জবাব দিয়েছে আমেরিকাকে সেই জবাব মেনে নেয়া ছাড়া আমেরিকার সামনে কোনো পথ খোলা নেই। তার কারণ আমি গতকালই আপনাদের বলেছিলাম, একটি আর্টিকেলের মাধ্যমে বলেছিলাম যে আমেরিকা যদি এই মুহূর্তে যুদ্ধ করে তাহলে আমেরিকার জনগণ মারাত্মক রকমের সংকটে পড়বে। আমেরিকার সরকার সংকটে পড়বে, রিপাবলিকান দল সংকটে পড়বে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংকটে পড়বে। এই সংকটগুলো রাজনৈতিক, অর্থনৈতিক সব ধরনের হতে পারে। তো সেই জায়গায় তিনি যুদ্ধ শুরু করতে পারবেন না। সহজ কথা এটা। যতই যুদ্ধ শুরু হোক, করতে হতে পারবেই না আমার কাছে মনে হয়। আর যদি যুদ্ধ শুরু করে তাহলে আমেরিকার জনগণের চাপের মুখে পড়বে মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান। কংগ্রেসের চাপের মুখে পড়বে এবং অর্থনৈতিক চাপের মুখে পড়বে, রাজনৈতিক চাপের মুখে পড়বে বহির্বিশ্ব। বন্ধুরা, অনেকে প্রশ্ন করেন অর্থনৈতিক চাপটা কি? অর্থনৈতিক চাপটা হচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে দিন দিন। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন তেলের দাম সম্ভবত $69 ছিল, বর্তমানে 90 পেরিয়ে 125-126 পর্যন্ত প্রতি ব্যারেল তেল যাচ্ছে। প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আর তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে প্রত্যেকটা জিনিসের দামও ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং জনজীবন ভীষণ ভাবে চাপের মুখে পড়ছে। তাহলে আমেরিকার জনগণ হঠাৎ করে তো তাদের আয় ইনকাম বেড়ে যাচ্ছে না, বরং হ্রাস পাচ্ছে, খরচ বাড়ছে। তাহলে তারা কথা মেনে নেবে কেন? এবং তাদের ভেতরে এই প্রশ্ন আছে যে আমেরিকা যে যুদ্ধ করেছে বা করতে যাচ্ছে, এই যুদ্ধ তো বেসিক্যালি ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য।
আমেরিকার স্বার্থ না। যেহেতু ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য এই যুদ্ধটা, আমেরিকার স্বার্থ নয়, তাহলে কেন আমেরিকার জনগণ এর মাসুল দেবে? এটাই আমেরিকার 5% মানুষ মনে করে। আমেরিকার জন্য এটাই বলতে চাচ্ছে যে যেহেতু এই যুদ্ধটা ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য, কেন আমরা আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে ইসরায়েলের পেছনে ব্যয় করব? আমাদের উদ্দেশ্য কি? ইসরায়েলকে খেদমত করব, এরকম কথা কিন্তু আছে জনগণের ভেতরে। সেক্ষেত্রে মার্কিন সরকার আসলে বড় একটা চাপের মধ্যে পড়ে যায়। চাইলে যুদ্ধ যদি করতে না পারে, আবার যদি এই চুক্তি মেনে নেয়, তাহলে আমেরিকার একেবারে ভীষণ ভাবে পরাজয় হয়ে যাবে। রাজনৈতিক সব ধরনের পরাজয়, সামরিক পরাজয়। তাহলে এই পরাজয় মেনে নিলে সারা বিশ্বে আমেরিকার মাতব্বরি চলে যাবে। আবার আমেরিকা এই চুপটাকে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার বা সরে যাওয়ার একটা কৌশল হিসেবে চুপটাকে, তাহলে প্রশ্ন আসছে সেটাও কিন্তু বেসিক্যালি এই চুক্তি, এই ইরানের প্রস্তাব মেনে নেয়া, অথবা সেটাও কিন্তু বেসিক্যালি একই রকমের বড় রকমের পরাজয়। এই কারণে যে আমেরিকা আর যুদ্ধ না করে পিছিয়ে গেল। যুদ্ধ না করে পিছিয়ে যায়, কৌশল অবলম্বন করে যুদ্ধ থেকে পিছিয়ে যায়, এটাও বেসিক্যালি আমেরিকার জন্য বড় একটি পরাজয় বলে বিশ্ব মিডিয়া মনে করে। মার্কিন চুপচাপ থাকলো, ইরান এরই মধ্যে আমেরিকাকে কিন্তু আসলে বিভিন্ন ভাবে অপদস্থ করেছে। বিশেষ করে চুক্তি এবং যুদ্ধবিরতি সংক্রান্ত যে আলাপ আলোচনা, তাতে ইরান দুইটা অবস্থানে ছিল। একটা হচ্ছে প্রথমে যে আলোচনায় বসতে চায়নি, আর যখন একটা আলোচনায় যুদ্ধবিরতি হয়েছে, আলোচনায় বসেছে, তখন এমন জবাব দিয়েছে, এই জবাব আমেরিকার পক্ষে মেনে নেওয়াও সম্ভব না, আবার প্রত্যাখ্যান করাও সম্ভব না। ভারী গোড়াকলে করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন মেনে নেবে না, চুপ থাকবে, তাকে যুদ্ধ শুরু করতে। কোনো কিছু ক্লিয়ার না, যুদ্ধ শুরু করলে এবার সত্যি ইরান বড় রকমের একটা প্রতিরোধের উদাহরণ সৃষ্টি করবে, যে প্রতিরোধ আসলেই আমেরিকাকে অনুতপ্ত করবে, ঘৃণিত করবে, লজ্জিত করবে। এই জায়গা থেকে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ভারী বিপদে করেছে। ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে একথাও বলা হয়েছে যে গত 40 দিনের যুদ্ধে ইরানের যে অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র খরচ হয়েছে, তাতে এখন অনেক বেশি বানানো সম্ভব হয়েছে। কিন্তু অন্যদিকে আমেরিকা এই কয়দিনে যা বানিয়েছে, তাই 1-2 দিন যুদ্ধে পুড়িয়ে যাবে, থাকবে না। অথবা আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে এবার ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছিল যে আজকের আলোচনা আসলে সবচেয়ে বড় ফোকাস পয়েন্টটা হতে পারে, সেটা হচ্ছে ইরান পরিষ্কার ভাবে বলে দিয়েছে তারা পরমাণু ইস্যু নিয়ে আর কোনো আলোচনায় বসবে না। তার সাথে আমেরিকার স্পষ্ট ইরান জানিয়ে দিয়েছে যে পরমাণু ইস্যু নিয়ে, পরমাণু কর্মসূচি কেন্দ্র করে ইরানের সাথে আর কোনো আলোচনা করা যাবে না। এত যুদ্ধ বিগ্রহ এত কিছু করেছে, সেই ব্যাপারে ইরান বলছে তার কোনো আলোচনা হবে না, এটা আলোচনার কোনো এজেন্ডা না। এখন আলোচনার এজেন্ডা হচ্ছে হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট বলে দিয়েছে যে যেহেতু পরমাণু ইস্যু নিয়ে এত যুদ্ধ, এত প্রাণ হানাহানি হয়েছে, দেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ ধ্বংস হয়েছে, এতদিন যুদ্ধ করা হয়েছে, তাহলে যেহেতু আমাদেরকে সামরিকভাবে পরাজিত করা হয়নি, সুতরাং আর এই বিষয়ে আর কোনো আলোচনা চলবে না, পরমাণু ইস্যু নিয়ে আর কোনো আলোচনা হবে না। এখন যে আলোচনা হবে সেটা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে আলোচনা হবে, যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার জন্য আলোচনা হবে। যে সমস্ত সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে, বাজে করে রেখেছে, ফ্রিজ করে রেখেছে আমেরিকা বিভিন্ন দেশে, সেই সম্পদগুলো ছাড় দিয়ে দেওয়ার জন্য আলোচনা হবে। এইগুলো আলোচনা হবে, এর বাহিরে কোনো আলোচনা আর ইরান করবে না। পরমাণু নিয়ে কোনো আলোচনা হবে না। এর ভিতরে মার্কিন গণমাধ্যম কিন্তু একটা খবর দিচ্ছে, সেই খবরটা হচ্ছে ইরান নাকি রাজি হয়েছে তার সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকা বা অন্য কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে।
এর বিনিময়ে ইরান হয়তো পয়সা পাবে, কিন্তু ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে ইরানের এই ধরনের কথা, ইরান এই ধরনের কোনো কথা বলেনি। এটা সম্পূর্ণ মিথ্যা, ভানুয়াট। বরং পরমাণু ইস্যু আলোচনার কোনো এখন আর এজেন্ডা থাকবে না আমেরিকানের সাথে, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। এদিকে ইরান, আমেরিকা, ইসরায়েলের ভিতরে যখন যুদ্ধ চলছিল, তখন গোপনে সংযুক্ত আরব আমিরাত ইরানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বা তেল শোধনাগার বা তেল স্থাপনা এই সমস্ত জায়গায় হামলা চালিয়েছে। এই কথা আজকের বিভিন্ন গণমাধ্যম খবর এসেছে, আমরা দেখেছি। পশ্চিমা গণমাধ্যমে খবর এসেছে, টাইমস অফ ইসরায়েল খবর এসেছে, ইসরায়েল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এই মুহূর্তে সবচেয়ে বড় বন্ধু। সেই বন্ধু দেশের গুরুত্বপূর্ণ একটি প্রভাবশালী পত্রিকা টাইমস অফ ইসরায়েল এই খবর এসেছে। তার মানে হচ্ছে যে ইরান এটা পরিষ্কার জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে সংযুক্ত আরব আমিরাত আমেরিকাকে ইসরায়েল হয়ে ইরানের কত বড় ক্ষতি করতে চেয়েছে বা করেছে বা কত বড় ক্ষতি করতে চায়, এই বিষয়টা বোঝার পরেই মূলত সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ইরান ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। এবং ইরান বারবার বলেছে যে এবার কোন রকম কিছু হলে একদম সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইঞ্চি ইঞ্চি ভূমিকে একদম থামা করে দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের উপর চেপে দেওয়ার মূল কারণটি হচ্ছে এটা। তো এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সামনেও কিন্তু এখন অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন ইসরায়েলের সামনে তো আছেই, আর মার্কিন প্রশাসনের কাছে সারা বিশ্বে তার ভাব মর্যাদা, তার মান সম্মান, তার ক্ষমতার কর্তৃত্ব এগুলো ধরে রাখার প্রশ্ন। সবকিছু মিলে এগুলো যদি করতে হয়, তাহলে আমেরিকার সামনে আসলে বেটার কোনো বিকল্প নেই বললেই চলে। আসলে যুদ্ধ বেটার বিকল্প না। যুদ্ধ মানুষকে রক্তপাত প্রায়, যুদ্ধ দেশের সম্পদ নষ্ট করে, যুদ্ধে মানুষকে শত্রুতা সৃষ্টি করে, যুদ্ধ কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে, সবচেয়ে বড় সমাধান হচ্ছে আলোচনা, কূটনীতি আলোচনা হচ্ছে সমাধানের আলোচনা। ইরানের জবাব, ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান জবাব মেনে নেওয়া বিকল্প না, আবার চুপ থাকাও বিকল্প না। আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানের একেবারে সর্বমুখী চাপে পড়েছে। এই অবস্থার ভিতর থেকে বের হয়ে আসা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে খুবই কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাদের কাছে কি মনে হয়, যুদ্ধবিরতি লাইফ সাবুত চলে গেছে, এটা আসলে কি সত্যি? আর ইরান যে বললো তারা পরমাণু ইস্যু নিয়ে কোনো আলোচনা করবে না, যদি আলোচনা নাও হয় তাহলে কি যুদ্ধ অনিবার্য হয়ে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিতই মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।